হাউ সুইটের ট্রেলার আসার দিনই বলে দিয়েছিলাম যে মায়া মায়া লাগে গানটা অসাধারণ অপূর্ব একটা গান হতে চলেছে এবং এই গানটা না সবার ভালো লাগবে। ঠিক তাই হলো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে সকালেই আমি মায়া মায়া লাগে গানটা অডিও ভার্সনটা শুনে ফেলেছিলাম। আমি ওয়েট করছিলাম ভিডিও সংটা যেন তাড়াতাড়ি আসে বিকেলবেলা, তখন রিয়াকশন করব। এবার সত্যি কথা বলছি, এতটাই লেট হয়ে গেছে এবং মাঝে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে, যাই হোক সেটা পরে নয় শেয়ার করব। কিন্তু হ্যাঁ, মায়া মায়া লাগে এই গানটা কেমন লাগলো দেখো। সত্যি কথা বলছি, গানটা অপূর্ব, অসাধারণ, মুগ্ধ করা একটা গান। আমি অন্তত শুনে যেটা বুঝলাম, অসাধারণ। এবং কম্বিনেশনটা দেখো, আকাশ সেনের কম্পোজিশন, বালাম এবং ন্যান্সির কণ্ঠে এবং লিরিক্স লিখেছে আসিফ ইকবাল। এই কম্বিনেশনটা আমরা জানি প্রিয়তমাতেও ছিল, রাজকুমারেও ছিল, এবং বালাম, আকাশ সেন, আসিফ ইকবাল, এই তিনজনের কম্বিনেশন যখনই আসে জাস্ট ফ্যাবুলাস, মানে ফ্যান্টাস্টিক। আমি ন্যান্সিকে যদিও বা চিনতাম না, অনেকে কমেন্টে বলেছে যে খুব আগেকার দিনে খুবই জনপ্রিয় একজন মানে সঙ্গীত শিল্পী তিনি। যাই হোক, ভালো, অসাধারণ, মানে কণ্ঠে তাসনিয়া ফারিনের জায়গায় শুনতে পেলাম। এবং এইখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো ভিডিওগ্রাফিটা, তিনটে মানে আলাদা আলাদা কাস্টিউমে শুট করা। প্রথমটাকে রাখা হয়েছে একেবারেই গোলাপি গোলাপি, অপূর্ব ড্রেস গোলাপি, তাসনিয়া ফারিনের ড্রেস গোলাপি, শাড়িটা গোলাপি। সেকেন্ড যেটা রাতের বেলা শুট, দুটো শট রয়েছে দুটো মানে কস্টিউমে। একটা হচ্ছে চকলেট কালার, তার সঙ্গে সঙ্গে পিঙ্ক, হালকা একটু পিঙ্ক, ডিপ পিঙ্ক যেটাকে বলা হয় ভায়োলেট টাইপের, ওটার কস্টিউম দেওয়া হয়েছে। অপূর্বকে দেওয়া হচ্ছে চকলেট এবং তাসনিয়া ফারিনের কস্টিউম দেওয়া হচ্ছে পিঙ্ক। এবং তারপরে এটা দেখলাম লাল, এবং তাসনিয়া ফারিনের যে শাড়িটা সেটাও মোটামুটি লাল আর পিঙ্ক মিশিয়ে এরকম একটা কম্বিনেশন। অসাধারণ লাগছে, মানে কস্টিউমের দিক থেকে বলি, ভিজুয়ালের দিক থেকে বলি, আমার মনে হলো গানটা শুনে আমি একটা সিনেমার গান শুনলাম। ঠিক আছে, মানে এটা ওয়েব ফিল্ম, মানে আমার কোথাও গিয়ে মনে হলো যে একটা সিনেমার কোথাও গিয়ে গান শুনলাম। এতটাই সুন্দর ভিজুয়াল হয়েছে, এতটাই সুন্দর ভিডিওগ্রাফি, তার সঙ্গে গানটা এতটা সুন্দর ভাবে শুট করা হয়েছে, দেখতে ভালো লাগছে। এবং এটাই ভালো লাগে যে বাংলাদেশের কাজগুলো এত সুন্দর করে এখন বাজেট দিয়ে শুট করছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। বঙ্গ থেকে গানটাকে রিলিজ করা হয়েছে এবং বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মেই হাউস সুইট কাজটা আসবে। আমি রিয়াকশনটা এই কারণেই করলাম না, কারণ বঙ্গর যে কোনো কন্টেন্ট না, মানে গানের গানের কন্টেন্ট রিয়াকশন করলেই অটোমেটিক মানে ব্লক চলে আসে, কপিরাইট ব্লক চলে আসে, যার জন্য রিয়াকশনটা করলাম না। কারণ ওটা পুরোপুরি তাদের কোম্পানির থেকে, কপিরাইট থেকে ওটা করা থাকে অটোমেটিক, মানে ওটা আনলিস্টেড অবস্থাতেই কপিরাইট দিয়ে দেয়, তাই রিয়াকশন করলে চ্যানেলের মানে 12টা তো বাজবেই। যাই হোক, তার জন্য রিয়াকশনটা করতে পারলাম না। কিন্তু হ্যাঁ, গানের যদি ভিজুয়াল নিয়ে কথা বলি, অডিও তো অবশ্যই খুব ভালো, একটা মুগ্ধ করা কোথাও গিয়ে গান শুনলাম। এবং বালামের ভয়েসে ফর দ্য ফার্স্ট টাইম হয়তো মানে অপূর্বর ইয়েতে, অপূর্বর কণ্ঠে, মানে অপূর্বর ইয়েতে যেটা বলে লিপে, বালামের ভয়েস শুনলাম। এতদিন আমরা সাকিব ভাইয়ার সিনেমায় শুনে এসেছি, এছাড়াও অনেক তো গান গেয়েছে বালাম ভাইয়া, তো ভালো। এবং আমাদের কলকাতার সিঙ্গার আকাশ সেন, তার কম্পোজিশনের জন্য আমি সত্যি মানে ওয়েট করে থাকি কবে তার গান আসবে। আমরা দেখলাম যে প্রিয়তমায় তার গান, আমরা দেখলাম রাজকুমারে তোমার রাজকুমার আমার রাজকুমার, তারপরে তুফানে দেখলাম দুষ্টু কোকিল, তার কম্পোজিশন মানে একটা হিট থাকবে। তো এইবারে বরবাদে আকাশ সেনের তো গান পেলাম না, কিন্তু হাউস সুইট এই কাজটায় কাজল আরিফিন অমি ভাইয়া যে আকাশ সেনের কম্পোজিশনে গান রেখেছে, এইটা আমার কাছে দারুণ একটা ব্যাপার লাগলো। এবং মানে আমি যখন গানটার ওই ট্রেলারে শুনি, তখনও জানতাম না যে আকাশ সেনের কম্পোজিশনে। তারপরে তো আমি পরে দেখলাম যে ক্রেডিট লিস্টে যে আকাশ সেনের নাম রয়েছে, এবং তখনই বুঝে গেলাম, আরো শিওর হয়ে গেলাম এই গানটা হিট করবে। একটা ব্লকবাস্টার গান, সত্যি কথা বলছি। এই ঈদে আই থিঙ্ক মানে সিনেমা তো আসে, কিন্তু কোথাও গিয়ে এই গানটা শুনে মনে হলো একটা সিনেমারই গান শুনলাম। যাই হোক, হাউস সুইট কাজটা কিন্তু খুব মজাদার একটা কাজ হতে চলেছে, যেটুখানি বুঝলাম, একটা আলাদাই ফ্লেভার। সিনেমাটোগ্রাফি অনেকে বলছে যে খুব নাকি ব্রাইটনেস বেশি, খুব ঝাঁচক, মানে ইয়েটা বেশি হয়ে গেছে, কন্ট্রাস্ট ব্রাইটনেস বেশি হয়ে গেছে। না, এটা ব্যাপারটা ভুল। এটা শ্যুটটাই করা হয়েছে অন্যরকম ক্যামেরায়, এবং কালার গ্রেডিং এর কাজটাও ওই রকমই রাখা হয়েছে যাতে সেই রোম্যান্টিক ভাইবসটা পাওয়া যায়। এরকম যদি কালার গ্রেডিং না হতো তাহলে সেই ভাইবসটা পেতাম না। এখানে প্রত্যেকটা ফ্রেমগুলো দেখো ট্রেলার বা টিজারে সেরকম ভাইবসটা দিচ্ছে। বা গানেরও যদি কথা বলি, লুক অ্যান্ড ফিলটা দেখো, পুরো ফুল স্ক্রিন জুড়ে লুক, মানে লুক অ্যান্ড ফিলটা দেখো, একটা কি বলবো, রোম্যান্টিক ভাইবস মানে অটোমেটিক আসছে, কারণ কালার প্যালেটটাকে ওই রকম রাখা হয়েছে এবং আই থিঙ্ক খুব ভালো ক্যামেরায় শুট করা হয়েছে। জিনিসপত্রগুলো দেখে ভালো লাগছে, এবং ডেকোরেশন, যে আর্ট ডিরেকশনের কাজগুলো হয়েছে, গানটায় যেটুখানি বুঝতে পারলাম ফ্যান্টাস্টিক লুক অ্যান্ড ফিল ওয়াইজ এবং গানের সুর ওয়াইজ। তার সঙ্গে সঙ্গে অপূর্ব তাসনিয়া ফারিনের যে কেমিস্ট্রিটা, অনেকদিন পর দেখতে পাচ্ছি তাদেরকে একসাথে। অপূর্ব ভাইয়ের নাটক দেখি, তাসনিয়া ফারিনের নাটক দেখি, কাজও দেখি, কিন্তু এদের দুজনকে একসঙ্গে অনেকদিন পর দেখতে পাচ্ছি। এটা দেখে ভাল লাগছে, এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ এই কাজটা দারুণ একটা কাজ হতে চলেছে। হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড কাজল আরফিন অমি ভাইয়ের কাজ মিস করা যাবে না।
এই ঈদে আসতে চলেছে হাউসুই। দেখা যাক কাজটা কেমন হয়। তোমাদের কি মন্তব্য গানটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।